বেশ কটা দিন যাবৎ তীব্র গরমের উপর দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ আবহাওয়া। তীব্র গরম, প্রচণ্ড গরম। এরই মধ্যে আসলো রিমাল। কে এই রিমাল? রিমাল হলো আহ, ঘূর্ণিঝড়, যার অর্থ হলো বালি। এই নামটি দিয়েছে ওমান। ওমানের রিমাল আমাদের উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করে দিয়েছে। আহ, সাতক্ষীরা, খুলনা, সুন্দরবনের কিয়দংশ, নোয়াখালী, বরগুনা, বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলি ভীষণভাবে আক্রান্ত হয়েছে। নষ্ট হয়েছে চিংড়ি খামার, চিংড়ি ঘের, এবং এখনও চলছে। এবার গোটা দেশের উপর দিয়েই এই ঘূর্ণিঝড়টা চলছে। আমরা আবার বলছি যে ঘূর্ণিঝড়ের নাম হলো এবার রিমাল, এবং এটা ওমানের দেয়া নাম। ঘূর্ণিঝড় যদি 89 থেকে 117 কিলোমিটার বেগে হয় তাহলে এটাকে সাধারণ ঘূর্ণিঝড় বলে। 118 থেকে 219 হয় তাহলে এটা প্রবল ঘূর্ণিঝড়। গতিবেগ যদি 220 থেকে এর বেশি হয় তাহলে এটা সুপার ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন হিসাবে খ্যাত। আমরা আজকে পুরো বাংলাদেশের উপর দিয়ে প্রায় বয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সাথে দমকা বাতাস, অনেক রাস্তাঘাট জলাবদ্ধতা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। যাই হোক, এই ঘূর্ণিঝড় প্রবল শক্তি অর্জন করে যখন সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বেড়ে যায়। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একমাত্র কারণ হল পরিবেশগত কারণ। বৃক্ষ এবং জলবায়ু যখন তার অনুকূলে না আসে তখন এই তাপমাত্রা বেড়ে যায়। আমাদের উচিত আমাদের পরিবেশকে রক্ষা করা, প্রচুর গাছ লাগানো, এবং আবহাওয়ার অনুকূল যে পলিথিন এবং অন্যান্য যে বিষয়গুলি যেগুলি প্রকৃতির সাথে মানায় না সেই সকল দ্রব্য থেকে পরিহার হওয়া এবং ওই গাছ লাগানো, প্রকৃতি যেগুলি মানিয়ে এনে সেইগুলির সাথে সান্নিধ্য রেখে জীবনটা, পরিবেশটা এইভাবে গড়ে তুলতে পারলে অনেকটা বাঁচা যাবে বা রক্ষা পাবে এই পৃথিবী তথা বাংলাদেশ। আমরা দেখছি মৌসুমি বায়ুতে এরকম হয়, প্রতি বছরেই কিছু কিছু হয়, কিন্তু এখন আবহাওয়ার খুব একটা ঠিক নেই। এত গরম, এত শীত পড়ে কেন এরকম হয়? একমাত্র কারণ হলো যে প্রকৃতি মানিয়ে নিতে পারছে না। প্রকৃতিকে যা দেওয়ার তা আমরা দিতে পারছি না। প্রকৃতির বালি, মাটি, আকাশ, পানি, বাতাস সব আমরা নষ্ট করে ফেলছি বিভিন্ন অনিয়মতান্ত্রিকভাবে চলাফেরার জন্য। পলিথিন, প্লাস্টিক, বায়ু দূষণ, ধোঁয়া, কলকারখানা ইত্যাদি কারণে আমাদের এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে। তো আমরা আশা করব যে আমরা সবাই সচেতন হব। প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে না, প্রকৃতি আমাদের প্রতি সদয় থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে প্রকৃতিকে সাহায্য করব, প্রকৃতির